নমস্কার বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এটা দেখে বুঝতেই পাচ্ছেন কি এটা হলো আমার হাতে স্পেশাল বানানো ওয়াও বিরিয়ানি। দেখুন কি সুন্দর, আলুও গলে গেছে। এখন আমি বিরিয়ানিটার পুরো রেসিপি শেয়ার করব। প্রথম থেকে শেষ অবধি থাকুন সাথে, ভিডিওটা এনজয় করুন। তো আমি এই বাজার থেকে কী এনেছিল সেটা আগে দেখিয়ে দিই। লেগ পিস ছিল কিন্তু দুটো মাত্র, তো গিলে মেটে সবই ছিল। তো মাংসটা ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নেব। এই দেখুন, মাংসটা ধোয়ার আগেই আমি দেখিয়ে দিচ্ছি, তার সাথে ছোটো মাছ ছিল, আরও কিছু ছিল। তো মাংসটা এবার আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন, তো সব বাটা মশলা, আমি শিলে বাটা মশলা ব্যবহার করেছি। সব বাটা মশলা দিয়ে আমি মাংসটাকে আগে ম্যারিনেট করে রাখবো। আমি একটু পুরো মাংসটাকে ভালো করে আলাদা করে রান্নাই করে নিই ভালো সুন্দর করে, তাহলে মাংসটা খেতেও ভালো লাগে, বিরিয়ানিটা অন্যরকম স্বাদ আসে। তো আগে লবণ দিয়ে দিচ্ছি ভালো করে, লবণ, হলুদ। এবার দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো। তারপরে সব বাটা মশলাগুলো দিয়ে দেবো। এখানে ছিল জিরে বাটা, ধনে বাটা, রসুন বাটা, আদা বাটা আর লঙ্কা বাটা। কাঁচা লঙ্কার মধ্যে যে পাকা পাকা লঙ্কা থাকে ওগুলোই আমরা সাধারণত খাই, শুকনো লঙ্কাটা খাই না। তো আর একটু সর্ষের তেল দিয়ে খুব সুন্দরভাবে মাংসটাকে আমি হাতের সাহায্যে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। আমি কিন্তু কোনো টক দই ব্যবহার করব না রান্নায়। দেখুন মাংসটায় কত চর্বি ছিল। তো ভালো করে ম্যারিনেট করে আমি প্রায় 1 ঘন্টা রেখে দেবো। হয়ে গেছে আমার মাংস ম্যারিনেট করা। এদিকে আমি আলুটা ভাজতে বসিয়েছি। মাংস আগে 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম। এদিকে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি, তারপরে ভাজতে বসিয়েছি। লাল লাল করে কড়া করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে এবার বেরেস্তার জন্য পেঁয়াজটাকে ভাজা করে নিচ্ছি। এই দেখুন বেরেস্তা রেডি হয়ে গেছে। তো এবার মাংসটা আমি বসাবো। কড়াইতে গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা দিয়ে এবার আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা ভালো করে, এটাই কিন্তু মুরগির ঠ্যাং ছিল, আমি মুরগির ঠ্যাং খেতে পছন্দ করি, তাই ঠ্যাং মানে পা খেতে পছন্দ করি, তাই পা দিয়ে দিয়েছিলাম। এদিকে আলু ভেজে তুলে রেখেছি, আর এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি কষানোর জন্য। তো কতক্ষণ গ্যাসে কষিয়ে নিয়ে আবার চলে এসেছি কাঠে রান্না করতে। এই দেখুন মাংস কষানো হয়ে গেছে আমার, আলুটাও দিয়ে দিয়েছিলাম। এইবার আমি যে স্পেশাল মশলাটা হয় বিরিয়ানির, সেটা আমি বানিয়ে নিয়েছিলাম আগেই। তো স্পেশাল মশলাটা তো দেখিয়ে দিলাম। এবার হাঁড়িতে ঘি দিয়ে ভাতটা দিয়ে দিয়েছি। ভাত রান্নাটা আর কি দেখাবো, ভাতটা তো সবাই পারে। একটু ভাতের মধ্যে দিয়ে দিতে হয় তেজপাতা, একটু এলাচ, এগুলো দিয়ে দিয়েছিলাম, লবঙ্গ। আর এদিকে আমি মাংসটা দিয়ে প্রথমে ভাতের একটা লেয়ার দিয়ে তারপরে মাংস দিয়ে দিয়েছি। আলুগুলো আমি নিচের দিকে দিয়েছি, নিচের দিকে লেয়ারে আলুগুলো আমি দিয়েছি। এই দেখুন হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার একটু ভাত দিয়ে দিচ্ছি। তো আমি এখানে দুটো লেয়ার দেব, তার জন্য
সব কিন্তু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি একটা লেয়ারের মধ্যে কী কী দিয়েছি। বিরিয়ানি মশলা, বেরেস্তা, আতর দিয়ে দিয়েছিলাম সামান্য একটু। আর আলুটা সিদ্ধ করার সময় ওই জলটার মধ্যে কিন্তু আতর দিয়ে দিয়েছিলাম, আর মাংস রান্নার সময় ওই জলটাই আমি দিয়ে দিয়েছি। এই যে আমার সাজানো হয়ে গেছে, উপর থেকে ঘিও আমি ছড়িয়ে দিয়েছি দেখুন। তো এবার দিয়ে দিয়েছি দমে। কাঠের জালে ভালো দম দেওয়া হয় বলে আমি কাঠে নিয়ে এসেছিলাম। এই দেখুন ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। এবার আমি থালায় থালায় পরিবেশন করে দিচ্ছি। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। বাড়িতে কিন্তু সামান্য মশলায় বিরিয়ানি রান্না করে খাওয়া কিন্তু ভালো। গরমের দিনে বাইরের দোকানে কিন্তু অনেক মশলাপাতি ব্যবহার করে, সেগুলো খেলে পরে পেটের সমস্যা হতে পারে। এই যে খুব সুন্দরভাবে আমি থালায় পরিবেশন করে দিয়েছি। বাড়িরটা নর্মাল রিচ করিনি আমি সেরকম একটা, তো ঝালও দিইনি বেশি, লঙ্কাও ব্যবহার করিনি। তা আমি কিন্তু 500 মতো চাল রান্না করেছিলাম, আর তাতে কিন্তু 4 জনের হয়ে যায় 500-তে। তো এই যে দেখাচ্ছি আলুটা কি সুন্দর গলে গেছে, মাংস একদম দারুণ হয়েছে কিন্তু।